নমস্কার। জয় শ্রীকৃষ্ণ সকল কৃষ্ণ ভক্তদের। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার ২০টি উপদেশ, যা আপনার জীবনে এনে দিতে পারে অনেক পরিবর্তন। চলুন এবার আমরা আলোচনা করি শ্রীকৃষ্ণের দেওয়া ভগবদ গীতায় বিখ্যাত ২০টি উপদেশ। একদিন এক নিরিবিলি বিকেলে এক যুবক নদীর ধারে একা বসেছিল। তার চোখে ছিল দুঃখ, মনে ছিল হাজারো চিন্তা। সে বুঝতে পারছিল না জীবনে কি করবে, কোন পথটা তার জন্য সঠিক। সে আকাশের দিকে তাকিয়ে ধীরে বলল, কেন আমার সাথেই এমন হয়? চারদিকে নিস্তব্ধতা, কিন্তু তার মনের ভিতর চলছিল ঝড়। ঠিক তখনই তার মনে পড়ল শ্রীকৃষ্ণের কথা। সে চোখ বন্ধ করল আর নিজের মনেই বলতে শুরু করল, কর্ম করো, ফলের আশা করো না। আত্মা অমর, শরীর ক্ষণস্থায়ী। যা হয়েছে ভালো হয়েছে, যা হবে ভালোই হবে। অহংকার ত্যাগ করো, নিজের কর্তব্য পালন করো, মনকে নিয়ন্ত্রণ করো। লোভ, ক্রোধ ও মোহ এই তিনটি ধ্বংস ডেকে আনে। ধ্যান করো, মন শান্ত রাখো, সত্যের পথে থেকো, ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। সব কিছুই ক্ষণস্থায়ী। সৎসঙ্গ গ্রহণ করো, সব জীবের মধ্যে ঈশ্বরকে দেখো। সুখ দুঃখ সমানভাবে গ্রহণ করো। নিজেকে জানাই প্রকৃত জ্ঞান। অভ্যাস ও অধ্যাবসায় জরুরি। নিজেকে দুর্বল ভাবো না, কর্মই মানুষের প্রকৃত পরিচয়। ভক্তি ও প্রেমই ঈশ্বর পাওয়ার পথ। এই কথাগুলো বলতে বলতে তার চোখে জল চলে এলো, কিন্তু সেই জল ছিল না দুঃখের, এটা ছিল উপলব্ধির জল। সে অনুভব করল তার ভিতরের অন্ধকার ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। তার মন শান্ত হয়ে গেল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার মুখে ফুটে উঠল এক নতুন আত্মবিশ্বাস। সে আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ধন্যবাদ হে শ্রীকৃষ্ণ, তুমি আমাকে পথ দেখালে। আর যদি এই গল্পটি আপনার হৃদয়কে ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিন এবং এমন আরও ভক্তিমূলক ও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই কমেন্টে অবশ্যই লিখে জানান আপনি কোন বাণীটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। ভক্তি থাকলে পথ নিজেই তৈরি হয়, আর ঈশ্বর সব সময় আপনার সাথে থাকেন।